অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওটি সাজিয়েছি আমি সারাদিন কি করছি সেটা নিয়ে। আসলে আপনারা বলতে পারেন এতদিন পরে এরকম বড় ভিডিও দিচ্ছি, আগে কেন দিলাম না। আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম, বাচ্চাদের পরীক্ষা ছিল, তো ওদের এই পরীক্ষাটা শেষ, আমি এখন একটু রিল্যাক্সে আছি। আর এখন যেহেতু পূজার ছুটিও শুরু হয়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করি। ছোট ভিডিও তো দিচ্ছি কিছুদিন হলো, বাট বড় ভিডিওটা দেওয়া হচ্ছে না। তো আজকের ভিডিওর শুরুতে আমি ইলিশ পোলাও রান্না দেখাবো, আর এটা খুবই সহজ একটা রান্না, একদম সহজ উপায়ে রান্না। ইলিশ পোলাও রান্নাটা খুবই সহজ না, বাট আমি খুব সহজ করে রান্না করেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা এটা বাসায় ঝটপট করে খেতে পারেন। আর আমি কথা দিচ্ছি যে এই রান্নাটা আপনারা যদি বাসায় একবার করেন তাহলে বারবার এভাবে করে রান্না করবেন। তো আমি রান্নাটা শুরু করেছি। ফার্স্টে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে এগুলো সব রকমের মশলাপাতি দিয়ে ম্যারিনেট করেছি। আর আমি টক দইটা ব্যবহার করি না, আপনারা জানেন আমি সবসময় লিকুইড দুধটা দিয়ে সব কিছু রান্না করি, মানে যেগুলো টক দই ব্যবহার করতে হয় সেসব রান্নায়। তো আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন, তারপরে জিরা বেটে নিয়েছিলাম। এগুলো সব কিছু বাটা মশলা দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টার মতো আমি এটা ম্যারিনেট করে রেখে দিব। মশলাগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে যেন মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। আর লবণ যে দিয়েছি সে কথা তো বলাই হয়নি, বলবেন যে লবণ ছাড়া কি রান্না করেছেন, তো লবণও দিয়েছি। সব কিছুতে ভালো করে মেখে আমি ওই যে বললাম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর দেখেন আমার ম্যারিনেট করার পরে মাছটার কি কালার এসেছে। তো এখন আমি রান্না করতে যাব। আর এখানে একটা বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি, যেটা এর আগে কিনেছিলাম, আপনারা অনেকে দেখেছেন ভিডিওতে। তো ওই হাঁড়িটাতে আমি রান্না করছি আজকে। এখানে আমি অনেকটাই তেল দিয়েছি, যেহেতু অনেকগুলো পেঁয়াজ আমি বেরেস্তা করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলো ভালো করে নেড়েচেড়ে একদম মুচমুচে ঝুরঝুরে করে নিব, বেরেস্তা করে নিব আর কি। তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে যাচ্ছে, দেখেন এই যে একদম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নেব। আমি কিন্তু সবগুলো পেঁয়াজের বেরেস্তাই উঠিয়ে নেব। ওঠানোর পরে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে ম্যারিনেট করা মাছ দিয়ে রান্না করে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, যে তেলটা আছে ওই তেলটার মধ্যে আমি মাছগুলো সুন্দর করে রান্না করে নেব। তো যেই পেঁয়াজের বেরেস্তা করেছিলাম ওই পেঁয়াজের বেরেস্তাটা অর্ধেকটা আমি মাছের মধ্যে দিয়ে দিব, আর অর্ধেকটা আমি পোলাওয়ে ব্যবহার করব। তো এখন আমি মাছগুলো সুন্দর করে দিয়ে তেলের মধ্যে গরম তেলে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর উপর দিয়ে আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রান্না হতে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিব, এর মধ্যে আর ঢাকনা উঠাবো না। যেহেতু আমি মাছ ম্যারিনেট করার সময় কাঁচা পেঁয়াজ বাটা দিয়েছিলাম, তাই এখানে আমি পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করেছি, আর কাঁচা পেঁয়াজ তো আছেই। তো রান্নার ফাঁকে ফাঁকে আজান কি করছে সেটাও একটু দেখতে যাচ্ছি। আর দেখেন সে ড্রয়িং করছে, আর এখানে ওয়াটার কালার দিয়ে একটা দৃশ্য এঁকেছে। দেখা যায় বাচ্চারা খেলার টাইমটা যেরকম 12টা 12:30টার দিকে ওরা একটু খেলাধুলা করে, আর আমার ছেলেকে খেলাধুলা করার টাইম দিলে সে এরকম ড্রয়িং করা শুরু করে দেয়। তো আমি আবার রান্নাতে চলে এসেছি। এখানে আমি এসেছি ঢাকনাটা উঠিয়ে মাছটা একটু উল্টে দিতে, কারণ যেহেতু উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছিলাম, একটু নাড়াচাড়া করে না দিলে তো এটা নিচে যাবে না। আর এখন আবার ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিব। তারপর মাছটা হয়ে গেছে রান্না করা, আর জাস্ট আমি একটু উল্টে যেন অপর পিঠেও একটু মশলা টশলা ঢুকে, তো আবার একটু ঢেকে দিব। আর এই রান্নাটা যারা এখনও পর্যন্ত ইলিশ পোলাও করে খান নাই, তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে ইলিশ পোলাও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমরা বাঙালি হিসেবে কিন্তু আমাদের ইলিশ পোলাওটা একবার হলেও রান্না করে খাওয়া উচিত। কতই তো মোরগ পোলাও রান্না করে খাই, বিরিয়ানি রান্না করে খাই, বাট ইলিশ পোলাও একবার রান্না করে খেলে আপনাদের এটা অনেক মজা লাগবে। আর ইলিশ পোলাওটা আমি ফার্স্ট খেয়েছি আমার শাশুড়ির হাতে। মা এত মজা করে ইলিশ পোলাও রান্না করতো। আসলে মা তো এখন নেই, তো আমি আমার বাচ্চাদের করে খাওয়াই। আমার মাছটা একদম ভুনিয়ে নেওয়া শেষ, আমি এটা উঠিয়ে ফেললাম।
আর এখন আমি যেই মশলাটার মধ্যে মাছটা রান্না করছিলাম এতক্ষণ, সেই মশলাটার মধ্যে চালটা আমি ধুয়ে অনেকক্ষণ হলো ভিজিয়ে রেখেছিলাম, 15-20 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ছেঁকে ছাকনাতে রেখেছি। আর এখন আমি চালগুলো সেই মশলাটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু হালকা ভেজে নিব। আমি মশলার সাথে চালগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আসলে প্রথমে যে আমি যে কথাগুলো বলেছিলাম যে অল্প জ্ঞানী লাফায় বেশি, আসলে কিন্তু কথাটা সত্যি। যাদের জ্ঞান অল্প থাকে তারা আসলে লাফালাফি বেশি করে, আর মধ্যজ্ঞানীরা আসলেই চুপ করে থাকে। আর যারা বেশি জ্ঞানী, যাদের জ্ঞান বেশি, তারা তো শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র, ভদ্র আর কি। তো যাই হোক, আর বেশি কথা না বলি, আমার পোলাওটা একদম হয়ে এসেছে। আমার পোলাওটা রান্না করা হয়ে এসেছে, হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে কোথাও চাল চাল আছে কিনা, মানে কাঁচা আছে কিনা চাল। তো প্রপার হয়ে গেছে। এখন আমি যে মাছটা ভুনিয়ে রেখেছিলাম, মানে ভুনা করে উঠে রেখেছিলাম, সেই মাছটা সুন্দর করে দিয়ে দেবো, ইলিশ মাছটা আর কি। আর ইলিশ মাছটা দেওয়া শেষে যে ঝোলটা থাকবে সেটাও আমি সুন্দর করে দিয়ে দিব। পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম অর্ধেকটা, সেই বেরেস্তাটাও দিয়ে দিব, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছু দিয়ে সামান্য পরিমাণ ঘিও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা ভিডিও করা হয়নি আর কি। আর সব কিছু দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। অ্যাকচুয়ালি 20 মিনিট রেখেছি কিনা 25 মিনিট সেটা তো বলতে পারছি না, তবে 20 মিনিট রাখলে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলে একদম যেরকম আমরা কাচ্চিটা রান্না করি একদম ঢাকা দিয়ে, ওইরকম একদম প্রপার হয়ে যাবে। আর ইলিশের ঘ্রাণে আমার পুরা বাসা একদম মৌ মৌ করছে। আসলে ইলিশ পোলাওটা যখন রান্না করি তখন এর ঘ্রাণটা এত ভালো লাগে। আমি যখন রান্না করি তখন আমারই অনেক ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে রাখার পরে যখন ঢাকনা উঠিয়েছি, আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন আমি কিছু বেগুন ভাজাও করে নিয়েছি ইলিশ পোলাওয়ের সাথে খাওয়ার জন্য। এখন আমি সবাইকে খেতে দিচ্ছি, দেখি সবাই কি বলে খেয়ে। আসলে এর আগেও অনেকবার রান্না করেছি। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল, শাশুড়ি মা আর কি, মা যখন বেঁচে ছিল তখন দেখা গেছে যে আমি ইলিশ মাছ আনলেই ইলিশ পোলাও করা হতো। তখন মা রান্না করতো, আমি সব কিছু রেডি করে দিতাম, মাই রান্না করতো। আর আজকে মাকে খুব মিস করছি। যাই হোক, মানুষ তো সারা জীবন থাকে না, চলে তো যেতে হবেই, সেটা সবাইকে যেতে হবে। আর আমি ফার্স্টে আমার মাকেই খেতে দিয়েছি, সেটা হলো আমার মেয়ে। আর আমার মেয়ে ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে, বেগুন ভাজাটাও পছন্দ করে। তো ও আগে খেয়ে বলুক কীরকম হয়েছে। আজানের বাবাও খাচ্ছে। তো সবাই তো ভীষণ খুশি, খেয়ে অনেক মজা হয়েছে বলছে, আর আমারও ভালো লাগছিল শুনে। আমি আশা করছি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে, এটুকু নিশ্চয়তা দিচ্ছি। তো বিকেলে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে একটা জিনিস কিনে নিয়ে এসেছি। জিনিস না, এটা আমার স্বপ্নের একটা জিনিস। সব মানুষেরই তো থাকে একটা স্বপ্ন যে আমার এই জিনিসটা থাকবে। তো আমারও এরকম ছোট্ট একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমি একটা ডাবল ডোরের ফ্রিজ নিব। আর সেই ফ্রিজটাই আনতে গিয়েছিলাম বিকেলে, আমি আর আজানের বাবা গিয়েছিলাম। তো এটা শুধু আমার স্বপ্ন সেটা বললেও হবে না, এটা আজানের বাবাও অনেক দিন হলো বলছিল একটা ডাবল ডোরের ফ্রিজ নিব। আর মেয়ের তো অনেক শখ একটা ডাবল ডোরের ফ্রিজের। তো আপনারা আবার বলতে পারেন যে এটা আবার কিসের স্বপ্ন। আসলে আমি তো গ্রামের মেয়ে, গ্রামে তো যখন আমি বড় হয়েছি তখন ফ্রিজ তো দূরের কথা, টিভি দেখা গেছে 2-1টা বাড়িতে ছিল। আর এখন অবশ্য অ্যাভেলেবল হয়ে গেছে, প্রতিটা ঘরে ঘরে এখন ফ্রিজ আছে, আমাদের বাড়িতেও আছে। আর এর কারণে এটা আসলে একটা ইমোশনাল একটা জায়গা যে এমনি তো নর্মাল ফ্রিজ তো আছে, এক ডোরের ফ্রিজ তো আছে, আর ডাবল ডোরের ফ্রিজ সেটা তো আসলে স্বপ্ন। তো যাই হোক, আপনাদের কাছে এটা স্বপ্ন নাও লাগতে পারে, বাট আমার কাছে এটা স্বপ্নই। আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে আমার ফ্রিজটা অবশ্যই জানাবেন কমেন্টে। তো ভিডিওটি দেখতে দেখতে কোনো একটু অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই কাজগুলো যদি আপনারা আগে থেকে করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের দিনেই আমার মেয়ের জন্মদিন, তো ও তেমন একটা আহামরি অনুষ্ঠান পছন্দ করে না। চাচা ফুপ্পি সবাইকে দাওয়াত করলে সেটা অন্য ব্যাপার। তো আমি ওরকম করে কোনো কিছু করিনি, ঘরোয়াভাবে একটা কেক এনেছিলাম। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।